ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যারা আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ইয়াকিন আনবে, যারা আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ইখলাস আনবে যে আল্লাহই সমস্ত কিছু দেনেওয়ালা জাত, আল্লাহই সমস্ত কিছু দিতে পারেন, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক কে? আল্লাহ। বেইজ্জতের মালিক কে? সমস্ত কিছুর মালিক কে? রাতকে দিন বানান, দিনকে রাত বানান কে? আল্লাহ। সমস্ত কিছুর মালিক হইল আল্লাহ। এই জন্য দুনিয়াতে যত মানুষ আসবে তারা যদি আল্লাহর হুকুম মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করে, দুনিয়ার জমিনে যত বালা মুসিবত আসুক না কেন ওই মানুষের জন্য সেটা কোনো বালা মুসিবত নয়, বরঞ্চ ঈমান তো গ্রহণ করছি আমরা এই জন্য যে আমাদের উপরে বালা মুসিবত তো আসবেই। কি বলেন, ঠিক না বেঠিক? আমাদের উপর তো বালা মুসিবত আসবেই। আমরা তো ঈমানে গ্রহণ করছি আমাদের উপর বালা মুসিবত আসার জন্য। এজন্য সাহাবীদের মধ্যে একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যাওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো আমি অনেক বেশি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলেন যে তুমি বুঝে শুনে বলো তুমি কি কথা বলতে চাইতেছো। দোস্তরা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। রাসূলের কাছে সাহাবী গেছেন, যাওয়ার পরে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনাকে আমি অনেক বেশি ভালোবাসি। রাসূল বলেন তুমি বুঝে শুনে বলো কি বলতেছো। বুঝতেছেন আমার কথা? আমার কথা বুঝতে অসুবিধা হয় না তো? আমি তো আপনাদের মতোই বলতেছি, অসুবিধা তো হওয়ার কথা না। আবার নতুন মানুষ একটু নতুন ভাবেও কিছু শুনতে হয়। কি বলেন, ঠিক না বেঠিক? কুল্লু জাদিদুন লাজিজ, প্রত্যেক নতুন জিনিস মজাদার, ঠিক না বেঠিক? বলেন, গাছের নতুন ফল খাবেন, এটা মজা আছে কিনা? মানুষকে আনন্দের সহিত খাওয়ানো হয়, আরে চাচা একটু খান না, এটা আমার অমুক গাছের নতুন ফল, এক পিস খান, বলে কিনা? হ্যাঁ, নতুন বউ যখন আসে এটার এক মজা আছে কিনা? আছে। প্রত্যেক নতুন জিনিসের কি আছে? মজা আছে। প্রত্যেক নতুন জিনিসের মজা আছে। এজন্য ইনশাআল্লাহ দৃঢ়তার সহিত থাকেন। আল্লাহর কিছু হুকুম আহকামের কথা বলবো, এটার মধ্যেও মজা পাবেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী যাওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তো অনেক বেশি মহব্বত করি। আল্লাহর রাসূল বলেন তুমি বুঝে শুনে বলো যে তুমি আমাকে কি কথা বলতে চাইতেছো। সাহাবী আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি অনেক বেশি মহব্বত করি। আল্লাহর রাসূল আবারও বললেন যে তুমি বুঝে শুনে বলো যে তুমি কি কথা বলতে চাইতেছো। আল্লাহর রাসূলকে আবার জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জান, আমার প্রাণ, আমার মা বাবা, আমার ধন সম্পত্তি সমস্ত কিছু চাইতে আপনাকে ভালোবাসি। হুজুর বলেন যে বুঝে শুনে বলো তুমি কি বলতেছো। আল্লাহর রাসূলকে ওই সাহাবী বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওই সাহাবীকে বলেন, আমার কলিজার টুকরা সাহাবী, তুমি যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, তোমার জান দিয়ে ভালোবাসো, তোমার মাল দিয়ে ভালোবাসো, তোমার মা বাবার চাইতে বেশি ভালোবাসো, তোমার সন্তান আদির চাইতে আমাকে বেশি ভালোবাসো, আল্লাহর কসম তোমার ঈমানের পরীক্ষা কালকে থেকেই শুরু হয়ে যাবে। কারণ যারা আমাকে ভালোবাসে তাদের উপরে অঝরে অগণিত ভার মুসিবত আসবে, তাদের উপরে কষ্ট আসবে, বালা মুসিবত আসবে।
আসবে, এই সমস্ত কিছু থেকে তোমাকে আল্লাহর কাছে ধৈর্য ধারণ করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চাইতেও যদি আপনাকে আমি বেশি ভালোবাসতে পারি, সুতরাং দুনিয়ার কোন বালা মুসিবত আমাকে আপনার ভালোবাসা থেকে সরাইতে পারবে না। দুনিয়ার কোন কষ্ট মুসিবত আপনার ভালোবাসা থেকে আমাকে সরাইতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু এতটুকু ওয়াদা করেন, যারা আপনাকে মৃত্যু পর্যন্ত ভালোবাসবে এর বিনিময়ে আপনি কি দিবেন? রাসূলকে প্রশ্ন করে বসছে, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনাকে ভালোবাসবে তাদেরকে আপনি কি দিবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আমার কলিজার টুকরা সাহাবী, শুনে রাখো, আমি দুনিয়াতে তোমাদেরকে কিছুই দিতে পারবো না। অর্থ সয় সম্পত্তি দিতে পারবো না, টাকা পয়সাও দিতে পারবো না, ঘর বাড়িও দিতে পারবো না। তবে এতটুক তুমি কথা শ্রবণ করে রাখো, আল্লাহর কসম, যারা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের চাইতেও বেশি ভালোবাসবে, নিজের বিবি বাচ্চা সন্তানদের চাইতেও বেশি ভালোবাসতে পারবে, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সুপারিশ করে আমি জান্নাতের মধ্যে নিয়ে যাব।